আগামী ৩ মে মুক্তি পেতে যাচ্ছে শ্যামা কাব্য সিনেমাটি এবং সেটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল এবং সেখানে অসংখ্য তারকারা এসেছিলেন এবং তারা সিনেমাটি দেখেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজরি বরকতুল্লাহ। আমি তার সাথে একটু কথা বলতে চাই। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ভালো, আলহামদুলিল্লাহ। শ্যামা কাব্য, আপনি সিনেমাটি দেখলেন, কেমন লাগলো? এখানে একটা গল্প রয়েছে, পরিবারের গল্প, জীবনের গল্প এবং একজন সন্তানের গল্প, একজন বাবার গল্প। একটু জানতে চাই সিনেমাটি কেমন লাগলো। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, এই কারণে যে যারা এটার নেপথ্যে কাজ করেছে প্রত্যেক জায়গায় তারা প্রত্যেকেই নিজেকে প্রমাণ করে এই পর্যায়ে এসেছে। তো তাদের কাছ থেকে এই এক্সপেকটেশনই ছিল, সেই তুলনায় এক্সপেকটেশন ফুলফিল করেছে। সোহেল মণ্ডল এবং নীলাঞ্জনা নীলা দুজন অভিনয় করেছেন এবং তাদের অভিনয়টা আমরা দেখেছি পর্দায় আসলে বাস্তবসম্মত হয়েছে। একটু তাদের সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সোহেল মণ্ডল তো আসলে নিজেকে ওটিটিতে প্রমাণ করেছে, বিভিন্ন ধরনের ক্যারেক্টারে সে অ্যাক্টিং করেছে। সো সেও নিজেকে আসলে প্রমাণ করেছে যে কতটুকু সে ক্যারি করতে পারবে একটি ক্যারেক্টার। আর নীলা প্রসঙ্গে বলি যে আই এম সো সারপ্রাইজড, এই কারণে যে নীলা তার সেকেন্ড ফিল্মেই দ্বিতীয় চলচ্চিত্রে যে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পী হয়ে উঠেছে সেটি নিজেকে সে প্রমাণ দিয়েছে। সো আমি ওর জন্য খুব খুশি, এই কারণে যে নীলার পরিবর্তনটা এবং নীলার যে উত্তরণ, এই জায়গায় সে নিজেকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছে। একটু যদি জানতে চাই ইন্তেখাব দিনার তার অভিনয়, যদিও জানতে চাই তার অভিনয় সম্পর্কে জানার কোনো কিছুই নেই, তারপর একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে কেমন লেগেছে আপনার চোখে। না, শুধু দিনারের অভিনয় কেন, আমি যখন একটি চলচ্চিত্র দেখব বা কোনো নাটক দেখব, সিরিজ দেখব, তখন আমি কিন্তু একেবারেই দর্শক। একজন দর্শকের চোখ দিয়ে দেখলে আমি সবাইকেই দেখব, অন্যান্য অভিনয় শিল্পীকেই দেখব। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে যারা নেপথ্যে কাজ করেছে, ধরেন ডিরেক্টর বলেন, গান বলেন, চিত্রগ্রহণ বলেন, সঙ্গীত বলেন, লোকেশন বলেন, তারা প্রত্যেকেই নিজেকে প্রমাণ করেছে এবং যারা যারা অ্যাক্টিং করেছে তাদেরকে যেই জায়গায় দরকার ছিল, তাদের যতটুকু ইনপুট দরকার ছিল, একেবারে আমি মনে করি যে পরিচালক তাদেরকে বেছে বেছে সেই জায়গাটাই দিয়েছেন এবং তারা 100% দিয়েছেন প্রত্যেকেই।